নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো জেনারেল রিডিং, খোলা মন নিয়ে দেখো। যেটুকু নিজের সাথে মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও। তার কারণ হচ্ছে এটাই যে এখানে কোনো এত নেগেটিভিটি না থাকে, কোনো ব্লকেজ না থাকে। তো প্লিজ, কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, আর কিছুটা দুজনের সাথেই মিলবে। কিন্তু যতটা নিজেদের সাথে মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী, তোমাদের অনুভূতি অনুযায়ী যতটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারোর না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো। আর চারটে চারটে 8টা কার্ড নেবো। দেখে নেবো আজকে সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, তার এনার্জি কেমন, তার অনুভূতি কেমন। আজকে সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, তার এনার্জি ও অনুভূতি কেমন তোমাকে নিয়ে। আগে এটা থেকে নেবো, তারপর এটা থেকে নেবো। চলো দেখে নিই তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে সকাল সকাল। তা সকালবেলা কি ভাবনা চিন্তা চলছে তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তো প্লিজ পজিটিভ থাকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ অ্যাঞ্জেল একটু হেল্প করো যে যারা দেখছে তাদের পার্টনারের সকাল সকাল চিন্তা ভাবনা কি, এনার্জি কেমন, অনুভূতি কেমন, এনার্জি অনুভূতি কেমন। আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি অনুভূতি কেমন। কেউ একটা লিখছো যে বারবার তোমাদের পার্টনার স্বপ্নে আসে কেন, তাকে বলবো মেডিটেশন করো। তুমি ব্লক করে তুমি ভাবছো তোমার পার্টনার এসে ব্লক খুলতে বলছে, তুমি কি বুঝতে পারছো না যে তুমি এগুলো ভাবছো বলে মনে মনে আসছে। যে ব্লক খুলতে চাইবে সে স্বপ্নে কেন, দু একদিন পর নিজেই নিজে বলবে। তো অতি অবশ্যই আগে নিজেকে ব্যালেন্স করো, ঠিক আছে। স্বপ্নে কেন আসছে জিজ্ঞেস করেছো, তোমার কমেন্ট পড়ে আমার এটাই মনে হলো যে তোমার স্বপ্ন দেখার প্রধান কারণ হচ্ছে তুমি প্রচন্ড ভাবো, যেটা ভাবছো সেটাই দেখছো। আগে নিজেকে একটু ব্যালেন্স করো। সাদা প্রজাপতি নিয়ে যে লিখেছো, আমি আগেও বলেছি একটাতে। তো সেটা হচ্ছে যে যে কোনো ভালো কিছু বা কোনো একটা ডিসিশন নিতে পারছো না, বা কোনো অশান্তির মধ্যে আছো, সেখান থেকে কোনো ভালো পথ পাবে। আর প্রজাপতি সবসময়ই বলে ট্রান্সফরমেশন আর ভালো কিছু আসছে। যে স্ট্রাগল পিরিয়ডটা তোমরা ফেস করছো সেটা থেকে কেটে একটা ভালো দিকে যাচ্ছ। প্রজাপতি কিছু না কিছু ভালো খবর নিয়ে আসে। ভালো খবর মানে যে সবসময় পার্টনার আর বিয়েতেই আটকে থাকতে হবে এরকম ব্যাপার না। ভালো খবর মানে তোমার মন যেটা ভালো করে দেবে এরকম কিছু খবরও আনে। ঠিক আছে, তো যেটা তোমাদের যেরাম ভাবে, যদি কেউ সম্পর্ক নিয়ে ভাবো তো জানবে সম্পর্কের দিকে কিছু ভালো হচ্ছে। যারা ভাবছো যে একটু আর্নের দিকটা দরকার আছে, তাদের হয়তো সেই দিকে খবর আসে। মোট কথা, মঙ্গলজনক কিছু খবর আনে মানে তার সংসারে, তার জীবনে কিছু ভালো আসে। থার্ড পার্টি নিয়ে একটা রিডিং করতে বলেছো, ঠিক আছে করে দেবো। থার্ড পার্টি নিয়ে যদি ভালো করতে ভাল লাগে না, কিন্তু ঠিক আছে একটা ছোট করে করে দেবো। চলো দেখে নি। সকাল সকাল যে যে তোমাদের কথা ভাবছে, আমি আজকে নতুন কি পুরনো এই প্রশ্নটা রাখিনি, রেখেছি তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে সকাল সকাল, তার অনুভূতি এনার্জি কেমন। তো দেখো, কোথাও সে তোমাকে খুব নিজের, খুব কাছের ভাবছে। কারণ এখানে যে কার্ডটা এসেছে ফ্লেম, একটা একই, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমাকে খুব নিজের ভাবে। আর এখানে তোমাদের হয়তো এরম অনেকে আছো, সবাই না হলেও কোনো নাম্বার হয়তো রিপিট করছে তোমাদের চোখের সামনে, বারবার কোনো নাম্বার রিপিট করছে। কিছু না কিছু ভাবে তোমরা সেই ওই ব্যক্তির কথা তোমাদের বাবার মনে চলে আসছে। সেটা কিছু না কিছু ভাবে হতে পারে। তোমরা অ্যাকচুয়ালি যারা সেপারেশনে আছো, তারা বারবার কানেক্ট হয়ে যাচ্ছ যার সঙ্গে সেপারেশনে আছো। তো এটা এমনি নয়, নিশ্চয়ই তোমার এখানে কোনো ডিভাইনের টাইমিং চলছে, বা হয়তো তোমাদের কোনো কিছু না কিছু পজিটিভিটি হাত আছে তোমাদের সম্পর্কের মধ্যে। তার জন্য তোমাদের সম্পর্কে বারবার তোমরা সে সঙ্গে অ্যাটাচড হয়ে আছো, সেই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে তোমাদের এই মুহূর্তে
হয়তো সেপারেশনে আছো। এক তো তোমরা মন থেকে অ্যাটাচড আছো, মন থেকে তোমরা যেহেতু এক আছো, সেখানে তোমাদের আলাদা হওনি। যা হয়েছে সব 3D তে, মানে যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি সেখানে তোমাদের ঝগড়া হতে পারে, কথা না হতে পারে, কিন্তু 5D তে, যেটা আমরা যেমন বলি গাছের শেকড়, তো সেই জায়গাটা তোমাদের খুব স্ট্রং, বন্ডিংটা খুব স্ট্রং, আর সেখানে তোমার পার্টনার মনে হয় তুমি তার খুব কাছের আর খুব নিজের। তো সেখানে যেহেতু তোমরা কানেক্টেড, তার জন্য তোমরা হয়তো কিছু না কিছু সাইন সিম্বল দেখতে পাচ্ছ, কিছু নাম্বার দেখতে পাচ্ছ, নামের ওয়ার্ড দেখতে পাচ্ছ, কিছু না কিছু কোনো গান তোমাদের কোনো মেসেজ হিসেবে চলে আসছে, কোনো চ্যানেল সং পাচ্ছ, বা কোনো কিছু কথা এমন চলে আসে তোমাদের সিচুয়েশনের সঙ্গে মিলে, কোনো কথা চলে আসছে তোমাদের সামনে। এগুলো মানে কি, এগুলো তোমাদের সামনে বারবার ডিভাইন তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে এই গাইডেন্স গুলো তোমাদের দরকার। যদি নাম্বার দেখো তো অতি অবশ্যই বলবো অ্যাঞ্জেল নাম্বার, সেটা লিখে গুগলে সার্চ করো, পেয়ে যাবে। আর যদি এছাড়া অন্য কিছু তার নাম বা তার প্রিয় কোনো রং বা তোমার তার প্রিয় কিছু ফুল বা খাবার তোমরা যেগুলো জানো পার্টনার সম্বন্ধে সেরকম, বা এমন কোনো কাউকে হয়তো চোখের সামনে দেখলে তার কথা মনে পড়লো, তার মতো কিছুটা দেখতে, এগুলো কিন্তু বারবার যদি হয়, আমি একবারের কথা বলছি না, যদি কন্টিনিউ হতে থাকে যেটা ওটা সেটা করে সব মিলিয়ে, জানবে কিছু না কিছু মেসেজ তোমাদের আসছে, আর সেই ব্যক্তিও তোমাদের মিস করছে। কেননা এনার্জি কিন্তু সবসময় এনার্জিকে বুঝিয়ে দেয়। তুমি যাকে দিন রাতে মিস করছো সে তোমার মিস করছেই না, এটা খুব ভুল কথা। আর এটা আমার কথাও না, এটা ইউনিভার্সের রুলসই তাই। তোমার যে মন থেকে মিস করবে, তুমিও তাকে মিস করবে, কারণ সে এনার্জি তোমাকে জানান দিয়ে দেবে যে ওই মানুষটা তোমার কথা ভাবছে। আর এই কথা পরিপ্রেক্ষিতে বলে দিই, কেউ একটা লিখেছো যে বারবার হঠাৎ করে খুব মন খারাপ হয়ে যায়, মুড সুইং করে। আমি এটা নিয়ে আলোচনা করছি, একটু বলে দিই যে যদি দেখো হঠাৎ করে শুধু মুধু মুড অফ হয়ে যাচ্ছে, জানবে তুমি তোমার পার্টনার যদি থাকে অতি অবশ্যই, তো তুমি তার সঙ্গে কানেক্ট করছো। বা এরকমও হতে পারে তোমার খুব প্রিয় বন্ধু বা এমন কোনো কাছের মানুষ, সে হয়তো এই মুহূর্তে ভালো নেই। তার তার এনার্জিটা তুমি পিক করছো, কেননা যখনই মানুষ খারাপ থাকে, ভালো তো যেমন আমাদের খুব কাছের মানুষ মনে পড়ে, খারাপেও আমাদের খুব কাছের মানুষের কথাই মনে পড়ে। তো নয়তো কেউ তোমাকে মিস করছে, তার হয়তো এনার্জিটা লো ভাইব্রেশনে আছে বলে তুমি লো ভাইব্রেশনে আছো। আর নয়তো এরম কিছু না কিছু হয়তো তোমাদের খুব কাছের কোনো মানুষজন, সে হয়তো একটা কোনো অসুবিধার মধ্যে আছে, বা হয়তো সে তোমাকে মনে করছে, কিছু না কিছু এরকম ধরনের হচ্ছে বলে তুমি সেই এনার্জিটাকে পিক করে ফেলছো, তার জন্য তোমারও মুডটা অফ হয়ে যাচ্ছে। যদি হট করে হয় তাই জন্য বলছি, কারণ আমার যদি সিচুয়েশন খারাপ থাকে আমার মুড অফ আছে সেটা আলাদা। এটা আবার উল্টো দিকেও হয়, হঠাৎ করে মন ভালো হয়ে যাওয়া, বা হঠাৎ করে হয়তো কিছুই হয়নি কিন্তু এটা মুচকি হাসি, তার মানে কি কোথাও এনার্জি যে এদিক ওদিক হচ্ছে। তো এখানেও তোমার পার্টনার তোমার সঙ্গে এনার্জি দিয়ে ভীষণভাবে কানেক্টেড, সেটাই সকালবেলা সে ফিল করছে যে কোথাও তো তোমার সঙ্গে সে ভীষণভাবে কানেক্টেড। টুইন ফ্লেম নিয়ে বলো, পাস্ট লাইফ নিয়ে বলো, যদি কারোর মনে হয় যে এই সম্পর্কগুলো এরকম হয় কিনা, তো ফার্স্টেই বলবো সবার তো বোঝা সত্যিকারেরই সম্ভব না। কেননা এই এই সম্পর্কগুলো ভীষণ গভীর সম্পর্ক। তাও যদি কেউ ইন্টারেস্টেড হও যে জানার, তো সেখান থেকে বলবো যে একটু গুগলে গিয়ে সার্চ করো, বা ইউটিউবে যদি তোমাদের মনে হয় যে কারোর প্রোগ্রাম তোমাদের দেখতে ভাল লাগে, যে এই শুধুমাত্র এরম ধরনেরই প্রোগ্রাম হচ্ছে, কিছু তার সম্বন্ধে বলছে বা কিছু, সেগুলো তোমরা সার্চ করতে পারো, শুনতে পারো, দেখতে পারো। যদি কারো মনে হয় যে জানা দরকার, সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর এছাড়া যারা টুইন্সে আছো, যারা পাস্ট লাইফ কানেকশনে আছো, তাদেরকে খুঁজতে হবে না, তাদেরকে ডিভাইন খুঁজে নেবে, নিয়ে ঠিক এইসব এরম ধরনেরই সবকিছু তাদের সামনে আনা, বুঝিয়ে দেওয়া, বলে দেওয়া, ইন্টারেস্ট গ্রো করা, সবকিছু হয়ে যাবে আপনি আপনি সময়ের সাথে সাথে, একদিনে নয়। এখানে দেখো তোমাদের অবস্ট্রাকল আছে, তোমরাও জানো, তোমার পার্টনারও জানে যে তোমাদের সম্পর্কতে অবস্ট্রাকল আছে। বালি কি, বালিতে কি ওটা সহজ? পা ধসে যেতে পারে, পা বসে যেতে পারে, কিছুটা উঠলে কিছুটা আবার নেমে এলে, তার মানে তোমাদের পথটাও সেরকমই চলছে, কিছুটা ভালো কিছুটা খারাপ, কিছুটা হোঁচট খাচ্ছ, কিছুটা যতটা চললে মনে করছো অতটাও দূরে এগোতে পারছো না, কিন্তু তোমরা এগোচ্ছ, থামোনি, সেটাই হচ্ছে দরকার। তো তোমাদের এখানে যে পার্টনার, সেও ভাবছে যে অতি অবশ্যই তোমরা যে এখান থেকে সার্ভাইভ করছো সেটা করতে পারছো, সেটাই তোমাদের কাছে অনেক পাওয়া। কারণ তোমরা একে অপরকে এখানে সাপোর্ট করছো। তোমরা জানো যে অবস্টাকাল আছে, অবস্টাকাল থাকবে, তা সত্ত্বেও তোমরা চেষ্টা করছো এগোনোর, এবং তোমরা একে অপরকে সাপোর্টও করছো। এই সাপোর্টটা ভীষণভাবে দরকার। একটা যে কোনো জার্নি কমপ্লিট করতে গেলে পার্টনারের সাপোর্টের খুব দরকার। সেটা সময়ের সাথে সাথেই ঠিকঠাক হয়ে যায়,
কিন্তু এখানে তোমাদের দেখো রাস্তাটা একই, গন্তব্য তোমাদের একই, একই পথের পথিক। তোমার পার্টনারও সেটা জানে যে যাই হোক না কেন আমাদের এই রাস্তাটা কাটাতেই হবে। তো অতি অবশ্যই তোমরা চেষ্টা করছো যে সবকিছু ঠিকঠাক ভাবে করতে। এখানে কারুর মার্স এনার্জি এখানে খুব কারুর বেশি আছে, খুব মঙ্গলের প্রভাব কারুর উপর বেশি আছে, খুব মঙ্গলের প্রভাব আছে। হ্যাঁ, এখানে তোমরা এখানে কোনো কোনো তোমরা যারা দেখছো তাদের মধ্যে কেউ কেউ আছে যারা যাদেরকে দেখলে মনে হবে হয়তো প্রচুর রাগী বা কিছু, কিন্তু মানুষ হিসেবে যদি মেশা হয় তাহলে দেখা যাবে যে না, ওরকমও নয়। ঠিক আছে, ওপর থেকে দেখতে শক্তপোক্ত হলেও সে ভেতর থেকে একটা নরম মনের মানুষ। কিন্তু হ্যাঁ, কারোর না কারোর উপর মার্সের প্রভাব আছে, নাম্বার 9। ঠিক আছে, মঙ্গলের প্রভাবটা খুব ভালো, মানে ভালোর দিকেই বলবো, কারণ এই কার্ডটা তো নেগেটিভিটি কিছু দিচ্ছে না, ওতে অবশ্যই মঙ্গলটা তার খুব স্ট্রং। আর মঙ্গলকে আমরা সেনাপতি বলি, তাহলে বুঝতে পারছো সেনাপতির মেজাজ যেমন থাকে, আবার সেনাপতির দায়িত্ব কতটা থাকে। তো অতি অবশ্যই এখানে এরকম কোনো এনার্জি আছে যার উপরে মঙ্গলের প্রভাব আছে। এখানে তোমার পার্টনার সকাল সকাল এটাও ভাবছে যে তোমাদের যে দূরত্বটা বাড়ছে সেই দূরত্বটা যে কমানোর জন্য যে উদ্যোগ, সেটা কোনোভাবেই কিছুভাবেই নেওয়া হচ্ছে না। তো এখানে দেখো তোমরা দুজনই একই রকম ভাবছো। হ্যাঁ, ফার্স্টে কেন বলছি, দেখো তোমারও যেরকম সিচুয়েশন সেরকমও তারও দেখাচ্ছে, তুমি যেরকম ভাবে বসে আছো সেও সেরকম ভাবে বসে আছে। মাথা নিচু করে মানুষ কখন বসে? বেশিরভাগ ক্ষেত্রেই বসে যখন সে খুব হার মেনে নেয় কোথাও থেকে। অ্যাকচুয়ালি এখানে তোমরা চাইছো না একে অপরকে হারাতে বা তোমাদের এই সম্পর্ক থেকে কোনো রকম ভাবে কোনো কিছু খারাপ হোক, চাইছো না, কিন্তু তা সত্ত্বেও যদি সব ঠিক হচ্ছে না সেখানে দুজনে এটা ক্লান্ত ফিল করছো। এখানে অতি অবশ্যই বলবো তোমাদের একটা একে অপরের প্রতি প্রচন্ড টান কাজ করছে, দুজনেই চাইছো সম্পর্কটাকে মন থেকে ঠিক করে ফেলতে। আমরা দুজনেরই মুড খুব অফ আছে, যেহেতু আমাদের সম্পর্কটা ঠিক নেই। এটা হয়তো বা সবার জন্য হবে না, কিন্তু কিছু মানুষের জন্য বলবো যে যাদের সম্পর্কটা খুব গভীর, যারা এখন একদম সেপারেশন ফেস করছো, যাদের মধ্যে কোন রকম কোনো কন্ট্যাক্ট নেই, নো কন্ট্যাক্টে চলছো, তারা দুজনেই খুব খারাপ আছো, ভালো নেই। না তার মানে এই নয় যে কাজকর্ম করছো না বা কিছু, কেন আমি কথাটা কন্টিনিউ বলি, যারা সবকিছু করতে হয় একটা বয়সে এসে, দায় দায়িত্ব কর্তব্য পালন কাজকর্ম সবকিছু করতে হয়, কিন্তু সেই মানুষটা মন থেকে ভালো নেই। যেখানে না তো তুমি ভালো আছো না তো তোমার পার্টনার ভালো আছে, যেহেতু সেপারেশন চলছে। তো তাই সকাল সকাল তার এই চিন্তা ভাবনাটা তারই মাথায় আসছে যে সবকিছু ঠিক হচ্ছে না আমাদের মধ্যে, যে ঠিকটা হওয়া দরকার ছিল সেটা ঠিক হচ্ছে না। তো তুই অবশ্যই বলবো এখানে তোমরা সব ঠিক করে ফেলার জন্য যেটা দরকার সেটা করো। তাতে করে কি হবে, তোমাদের সম্পর্কটা অনেকটা নতুন দিশা পাবে। যে সম্পর্ক খারাপ হলো কি ভালো হলো মনে দাগ কাটে না, সেটা হয়তো সম্পর্ক নয়, কিন্তু যে সম্পর্ক খারাপ হলে দুটো মানুষ কষ্ট পায়, তো সে সম্পর্কে জানতে হবে নিশ্চয়ই ডেপথ আছে। তো তুই অবশ্যই যাদের এরকম সম্পর্ক তারা চেষ্টা করবে কিছু না কিছু ভাবে সম্পর্কটাকে ঠিক রাখার। কারণ সম্পর্কটা থাকবে কি থাকবে না বা রাখবো কি রাখবো না, সবটাই কিন্তু নির্ভর করে সম্পর্কের গুরুত্বের ওপর। রিভার্ট বলো, রিউনিয়ন বলো, কিছু না কিছু বলো, নিউ বিগিনিং বলো, তোমার পার্টনার সেটাই চাইছে, সকাল সকাল সে সেটাই চাইছে যে যাই কিছু হোক না কেন সবকিছু মিটে গিয়ে আমাদের মধ্যে ভালো করে একটা শুরু হওয়া খুব দরকার আছে। এবং তুমি তাকে কোথাও একটা ফুলফিল করো, সেও তোমার কোথাও ফুলফিল করে, যেটা অন্য কোথাও থেকে পাওয়া সম্ভব নয়। এখানে কেউ কাউকে ম্যানিফেস্ট করছে, ঠিক আছে, কেউ পদ্ধতি জেনে করছো বা কেউ না জেনে করছো, কিন্তু করছো তো কেউ, যার ম্যানিফেস্টেশন জানো, না কোনো টেকনিক ইউজ করছো, না তো খুব পজিটিভ ভাবে করছো, কেননা যেটা করছো সেটা কিন্তু ভালো কাজ হচ্ছে। তোমাদের মধ্যে যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে সেটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। এখানে বলবো যে অতি অবশ্যই
নিজের সঙ্গে একটু কানেক্ট হও। এই কাজ সেটাই বলছে, নিজের সঙ্গে কানেক্ট হও, নিজেকে হিল করো। যখনই তুমি হিল করবে নিজেকে, তখন সেই মানুষটাও হিল হয়ে যাবে। হিলিং এর দরকার তোমাদের, ঠিক আছে? কনভারসেশনের দরকার, হিলিং এর দরকার। কেননা যে মন থেকে যে চাইছো যে তোমাদের এই সম্পর্কটা খুব আলাদা সবার থেকে, তো একটা ভালো সম্পর্ককে বাঁচাতে গেলে যা যা করতে হবে সেগুলো তোমরা সবই করছো। হ্যাঁ, হয়তো করার পর সবটুকু সব জায়গায় কাজ হচ্ছে না, কারণ কারোর যাদের বেশি ক্ষত তাদের একটু সময় লাগবে। তো সকালবেলা এই চারটে কার্ড কি বলছে? আচ্ছা, একসাথে বলবো তাহলে বরঞ্চ সুবিধা হবে। ওই চারটে কার্ডও দেখে নিই যে সকাল সকাল তোমাদের পার্টনারের এনার্জি অনুভূতি কি তোমাদেরকে নিয়ে। তোমাদের পার্টনারের এনার্জি কেমন ও অনুভূতি কেমন কাজ করছে তোমাদেরকে নিয়ে। সেলিব্রেশন। সকাল সকাল তোমার পার্টনারের এটাও চিন্তা ভাবনার মধ্যে আছে যে দেখো, কিছু কাজ তোমার পার্টনার তোমার খুব অ্যাপ্রিসিয়েট করে, ঠিক আছে? তোমার কাজ বলো বা কিছু, সেগুলো তোমার পার্টনার খুব পছন্দ করে। আর এখানে তোমার পার্টনার চায় যে আজকের দিনটা যেহেতু সকাল সকাল, তো সে অতি অবশ্যই চায় যে আজকের দিনটা খুব ভালো যাক, খুব ভালো সে আহ তোমার সঙ্গে সময় কাটাতে চায়। এবং শুধু তাই নয়, কিছুটা সময় সে তোমার যেমন দিতে চায়, সেও চায় তুমি তাকে সময় দাও। কেননা অ্যাকচুয়ালি সময় দেওয়া মানে একে অপরের সম্পর্কটাকে বাঁচাতে সাহায্য করা, একে অপরকে মনের দিক থেকে খুব ভাবে সাপোর্ট করা। তো তোমার পার্টনার আজকে সকালবেলা এটাই চাইছে যে সে হয়তো খুব ভালো মুডে আছে আজকে, তো ওই জন্য সে ভাবছে যে সারাটা দিন যদি সে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে পারে, বা তোমরা যদি একে অপরের সঙ্গে খুব ভালোভাবে কথাবার্তা বলতে পারো, বা এসব জিনিসগুলো যদি মিটিয়ে নিতে পারো, তাহলে তোমাদেরও সম্পর্কের মধ্যে তোমরা সেলিব্রেট করতে পারবে কিছু দিন, কিছু মুহূর্ত তোমরা ভালো করে বাঁচতে পারবে। কারণ আজকে এই কার্ডটা থেকে মনে হচ্ছে তোমার পার্টনার এই মানে আজকে দিনটা খুব পজিটিভ আছে, এবং তার ভাবনা চিন্তাও এটাই আছে যে ঠিক আছে, যা হয়েছে হচ্ছে, সবকিছু মিটিয়ে নেওয়া, এরকম ধরনের তার একটা এনার্জি কাজ করছে। তা সে তোমার সাথে কিছু কথাও বলতে চায়। হয়তো অনেকে পার্টনার চায় তার পার্টনারের সাথে কথা বলতে, কারণ সে মন থেকে ভাবছে, যেটা ভাবছে সেটা কিন্তু তোমার জন্য ভালোই ভাবছে। সে ভাবনা চিন্তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। স্টেবিলিটি, অতি অবশ্যই স্টেবিলিটি চায়। তোমার পার্টনার তোমার থেকে স্টেবিলিটি চায়। সে চায় সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক, আর সম্পর্কের মধ্যে স্টেবিলিটি না আনলে চলবে কি করে? লং টার্ম কানেকশন, ঠিক আছে? প্রচুর তোমাদের টান আছে, প্রচুর ভালোবাসা আছে, তো তোমরা চাইবে ব্যালেন্স আসুক। তোমরা তো চাইবেই যে সবটুকু ভালো হোক। তো এখানে দেখো, একটা কথা সবসময়তেই বলবো যে যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, কারণ তোমাদের এখানে কিন্তু কিছু না কিছু ভালো হতে চলেছে, ঠিক আছে? তোমরা সেই ভালোটাকে ক্লেম করো। আর যা কিছু শিখছো, অভিজ্ঞতা সঞ্চয় করছো সম্পর্কে, সেগুলো অতি অবশ্যই কাজে লাগাও। যেগুলো তোমাদের মনে হচ্ছে যে জিনিসগুলো তোমাদের সম্পর্কে বাধা আনছে, সেগুলো তোমার পার্টনার চাইছে না তোমাদের মধ্যে আনতে। যেগুলো তোমাদের সম্পর্ককে স্টেবিলিটি দিচ্ছে, সেগুলোকে সে আনতে চাইছে। কোথাও সে অভিজ্ঞতা থেকে এগুলো শিখেছে বা বুঝেছে। তো তোমরা যদি একটু অবজার্ভ করো, তো দেখবে তোমরা যেগুলো পছন্দ করছো না সেগুলো তোমাদের পার্টনার করছে না। আমি এখানে এক দুদিনের কথা বলছি না, কারণ দেখবে শেখানো জিনিস এক দুদিন হয়।
আর মনের জিনিসটা চিরকাল হয়। তো যারা এগুলো একবার শিখে গেছো, অভিজ্ঞতা থেকে খারাপ ভালো দুটো অভিজ্ঞতাই সঞ্চয় হয়েছে, তারা সেই খারাপ অভিজ্ঞতাটাকে আবারও আনতে চাইবে না, যাদের কাছে সম্পর্কটা দামি। তো একটুখানি অবজার্ভ করো, বুঝতে পারবে যে তোমাদের পার্টনারের মধ্যে অনেক কিছু ভালো চেঞ্জ এসছে, সেই চেঞ্জটা এনেছে শুধুমাত্র তোমার জন্য। আর একটা মানুষ চেঞ্জ যদি মন থেকে চায় তবেই হয়, সে যার জন্যই হোক না কেন। ক্রেডিটটা কিন্তু যে হচ্ছে সবটা তারই, জোর করে কারোকে কিছু করা যায় না, সেটা দু একদিনের হবে, আবার যে কে সেই হয়ে যাবে। কিন্তু যে মানুষটা মন থেকে বুঝে চেঞ্জ হবে, যে এইখানটা আমার চেঞ্জ হলে ভালো হয়, তাকে কিন্তু কোনোদিনই কোনো কিছু বোঝাতে হবে না, সে ঠিক জানে। তো তোমাদের পার্টনার তোমার জন্য চেঞ্জ হয়েছে মানে তুমি তার কাছে একটা দাম। এরপর যখন তোমাদের মধ্যে কথাবার্তা হবে, তুমি তখন বুঝতে পারবে তার ভাইব্রেশনে যে সে অনেকটা পজিটিভ, অনেকটাই আগের মতো না, নেই, অনেকটা ভালোর দিকে, আরো ভালো। নিশ্চয়ই আগে ভালো ছিল, তার থেকে হয়তো আরো নিজেকে উন্নত করেছে। তোমাদের এখানে টাইমলেস ভালোবাসা, ঠিক আছে? এখানে কোন রকম কোনো এরকম নেই যে এটা এই অবধি হবে সেটা সেই অবধি হবে, এটা কোনো ফেটেড কানেকশনের সঙ্গে তোমরা আছো। তো এখানে দেখো, ইউ আর অলওয়েজ বিউটিফুল, সে তোমার সবসময়তেই সুন্দর দেখছে, ঠিক আছে? আর এখানে এটাও লেখা আছে সামওয়ান হু লাভস ইউ। তো ওটি অবশ্যই এখানে কেউ তো আছে যেটা তোমাদের তোমাদের যারা যেটা বলছি, যারা তোমাদেরকে খুব ভালোবাসে মন থেকে। আর এখানে সে তোমার জন্য কিছু না কিছু করতে চায়, অ্যাকচুয়ালি তোমার পাশে থাকতে চায়, তোমার সাপোর্ট করতে চায়, তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়, তোমার সঙ্গে সে জীবনটা বাঁচতে চায়। তো এখানে যারা এরকম আছো, যাদের কাছে এই সম্পর্কটা এরকম দামি, তাদেরকে বলবো খুব পজিটিভ থাকো, অনেক ভালো ভালো চেঞ্জ আসবে, দেখবে অনেকটা ভালো কিছু গেইন করেছো। তাই না? এখানে দেখো তোমাদের ভালোবাসাটা কিন্তু সত্যিকারের রিয়েল ভালোবাসা, এখানে কোনো ফেক তোমরা কানেকশন নেই, বা ডবল ফেস ক্যারি করছো এরকমও নেই। আর কোনো বাজে কানেকশনও নেই যে টাইম পাস বলা হয় বা কিছু, এরকম কানেকশন নেই। যে কানেকশনটা আছে সবটুকুতে এই পথটা কিন্তু যারা হাঁটছে, অন্ধকার অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি পড়ছে, খুব যে ঝকমকে তা না, তার মানে তোমাদের পথে প্রচুর অবস্ট্রাকল আছে, সমস্যা আছে, তাও কিন্তু এরা হাসি মুখে হাঁটছে। ঠিক তোমরাও কিন্তু এটাই ভাবছো, তোমার পার্টনারও এটা ভাবছে যে আমরা এই সমস্যাগুলো হাসি মুখেই পার করবো, কেননা গন্তব্য আমাদের একটাই। প্রোটেকশন, তোমার পার্টনার চায় তোমাদেরকে প্রোটেক্ট করতে, প্রোটেকশন দিতে, কেননা যে কোনো ভালো জিনিস মানুষ প্রোটেক্ট করে রাখতে চায়। তো তোমার প্রতি তোমার পার্টনার হয়তো পজিটিভনেস আছে, কোথাও একটা তোমাকে সে হয়তো ভাবে যে তোমার প্রোটেকশনের দরকার আছে। এটাও বলবো স্পেসিফিক কিছু মানুষের জন্য, সবার জন্য নয়। তো এখানে দেখো রিলেশনশিপটাকে তোমরা বাঁচাতে চাইছো, এবং তোমার কারো কারো পার্টনার আছে যারা প্রোটেক্ট করতে চাইছে, খুব সুন্দর করে যত্ন করে আগলে রাখতে চাইছে। তো টেক কেয়ার করতে চাইছে তোমার, ঠিক আছে? সব থেকে বড় কথা হচ্ছে সে চায় যে তুমিও ভালো থাকো, সেও ভালো থাকুক, এবং তোমাদের যে এই সম্পর্কটা সেটা খুব সুন্দরভাবে গ্রো করুক, তার মধ্যে কোনো নেগেটিভিটি না আসে। তো চাওয়াটা খুব স্পষ্ট। যদি বলি সকাল থেকে সে কি সকালে কি ভাবছে, সকাল সকাল, তো তুই অবশ্যই বলবো যে যেটা ভাবছে সেটা পজিটিভ ভাবছে তোমাদেরকে নিয়ে। ফার্স্টেই ভাবছি তোমার সঙ্গে সে ভীষণভাবে কানেক্টেড, যে কানেকশনটা একটা ডেস্টাইন কানেকশন, যেটা তার জীবনে এসছে একটা আশীর্বাদ হয়ে। তার জন্য সে কি চায়, এই কানেকশনের সঙ্গে স্টেবিলিটি চায়। সে চায় না যে এই কানেকশনের গায়ে একটু আঁচ আসুক, সে চায় সম্পর্কটা এত ভালো হোক যে সম্পর্কটা সারা জীবনের হোক, সেই সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে। তারপর কোথায় চায়, কোথাও সে দেখে যে এই সম্পর্কটা কোনোদিনই ভাঙবে না, এটা একটা আত্মিক কানেকশন, যেটা সে পেয়েছে সেটাকে সে হারাতে চায় না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটাকে ভালোভাবে গুছিয়ে রাখতে চায়, কেননা তার জন্য সে প্রোটেকশন দিতে চায়, যে এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে হবে। এখানে যখনই তোমার দুজনে একে অপরের থেকে সেপারেশনে থাকছো, ভীষণ লো ভাইব্রেশনে যাচ্ছ, কাজও করতে ইচ্ছে করছে না, কিছুই করতে ইচ্ছে করছে না, সবটুকুই হচ্ছে রোবোটিক লাইফের মতন, ঠিক আছে চলছে চলছে, হবে হবে, এরকম। কেন, যেখান থেকে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ করে তোমরা শক্তিটা পাও, সেখানে কোথাও তোমাদের একটা
আলাদা হয়ে আছো। তার জন্য তোমাদের কি মনে হচ্ছে অবস্ট্রাকল, প্রচুর অবস্ট্রাকল আছে জীবনে, কন্টিনিউ আমরা অবস্ট্রাকল দিয়ে চলেছি ভেতর দিয়ে। সেখান থেকে কি ভাবছো যে সে তবু যেখানে হার্ট চক্রটাও খুব সুন্দর আলোকিত, এখান থেকে কোথাও তো কেউ ভাবছো যে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, কেননা আমাদের সম্পর্কটাই এরকম যে সবকিছু ঠিক হয়ে যায়। যেহেতু তোমাদের ডেস্টাইন কানেকশন, কেউ হয়তো জানো বা কেউ জানো না, কিন্তু মন থেকে তোমরা এটা ফিল করো যে সবকিছু হওয়ার পর আবার ঠিক হয়ে যায়। তাই জন্য তোমরা চাইছো কি একে অপরকে সময় দিতে, একে অপরের খুশি কিছু কথা আছে হয়তো ভাগ করতে, মোট কথা সেলিব্রেশন করতে। সকাল সকাল যদি বলি তোমার পার্টনার কি ভাবছে, তোমার সকাল সকাল তোমার পার্টনার খুব ভালোই ভাবছে, যে ভাবনা চিন্তার মধ্যে কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই। চলো দেখে নি ড্রেসিং কার্ড কি বলছে। এখানে মা বলছে যে নিজের জায়গা না ছেড়ে যদি নেগেটিভিটি থাকে তার সাথে লড়ো, সম্পর্কের সাথে নয় সমস্যার সাথে লড়ো, তাহলে সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো পেয়ে যাবে। যে ভালোটা তোমাদেরকে চলতে সাহায্য করবে, যে ভালোটা তোমাদেরকে বুস্ট আপ দেবে, এবং সেটা তোমরা তোমাদের জায়গায় থেকেই করতে হবে, জায়গা ছেড়ে না। সেখানে মা তোমাদের প্রোটেক্ট করবে এবং সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। তো তোমাদের সম্পর্কের মধ্যে যদি মনে হয় নেগেটিভিটি আছে, তো সেখান থেকে মায়ের আশীর্বাদ ক্লেম করো। ফ্লাওয়ারিশ করুক, তোমার পার্টনার ভাবছে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে কেউ কারোকে ফুল দিতে চাইছো, ঠিক আছে, কেউ কারোকে ফুল কিছু গিফট করতে চাইছো, ফুলের বুকে বলতে যাচ্ছিলাম, হয়তো কেউ দেবে বা ভাবছো। আচ্ছা এখানে দেখো অতি অবশ্যই বলে ভালো কিছু খবর তোমাদের আসতে চলেছে, যে খবরটা পেলে তোমাদের মনটাও খুশি থাকবে। নিউ বিগিনিং এর কার্ড এসছে, অতি অবশ্যই তোমরা চাইছো নিউ বিগিনিং হোক। সারপ্রাইজ কিছু তো আছে তোমাদের মনে, যেটা সারপ্রাইজ দিতে চাইছো। এখানে দেখো ওখানে এমন এনার্জি আছে, মাস্কুলিন এনার্জি মঙ্গলে, এখানে দেখো সান এনার্জি আছে। এখানে কেউ তো আছো যার এখানে মাস্কুলিন এনার্জিটা বেশি, ঠিক আছে। পজিটিভ তো প্রচুর, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাও আছে, স্টেবিলিটি আছে, সবকিছু আছে, কিন্তু মঙ্গলের একটা প্রভাবও আছে। এখানে তোমরা চাইছো কি স্টেবিলিটি, কার্ডও এসছে। খুব শীঘ্রই তোমরা কি এখানে, আচ্ছা এখানে বলবো একটা, এখানে তোমাদের পার্টনার তোমাদেরকে খুব দেখতে যেমন সুন্দর ভাবে, এখানে দেখো তুমিও তাই দেখো, দুজনেই কিন্তু দুজনকে সুন্দর দেখো। এখানে কেউ তোমাকে তোমার নিজের খুব কাছের কেউ ভাবে, যে তোমার সঙ্গে তার যেন সম্পর্ক আছে বহু বছরের। যেহেতু পাস্ট লাইফ কানেকশনে তোমরা আছো, সেটা হতেই পারে। কেউ তো আছো মেডিটেশন করো, কেউ আছে এখানে খুব স্পিরিচুয়াল, ইন্টুইশন পাওয়ারটা খুব বেশি, ঠিক আছে, এবং সঠিক দিকেই কাজে লাগায়, কোনো নেগেটিভিটি নেই। কালো বিড়াল মানেই যে বাজে, এটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে। এখানে আজকে যার সঙ্গে এসছে কোনো স্পিরিচুয়াল পার্সন আছে, যে একদম একদম সৎ, আর শুধু তাই নয়, সে খুব ভালোভাবে যুক্ত হতে পারে পজিটিভিটির সঙ্গে। খুব শীঘ্রই তোমরা কিছু ভালো মেসেজ রিসিভ করবে, তাও সেটার মধ্যে খুব মিষ্টত্ব থাকবে, যেটা তোমাদের সম্পর্ককে ভালো করতে সাহায্য করবে। আর কেউ কিছু, এক তো কেউ প্যাশনেট, দ্বিতীয়ত কেউ তোমাদের কিছু বলতে চায়। এই ঠোঁট দুটোকে ভালো করে দেখো, আর দেখতে পারো যে মধ্যিখানে যেন সে মনে হচ্ছে কিছু বলবে। তো খুব শীঘ্রই তোমাদের মেসেজ কিছু রিসিভ হবে। এখানে একটা হচ্ছে ভি, একটা ভিক্টরি, ভেরি, এই কথাগুলি মাথায় আসছে, ভাইবস, ঠিক আছে। এটা কি সারপ্রাইজটা বক্সের মধ্যেই রাখলাম,
কেউ তো একটা ভিক্টরি পাও, সেটা অনেক বড় পাওয়া। তো অতি অবশ্যই বলবো যে তোমাদের পার্টনার যেটা ভাবছে সকাল থেকে সেটা কিন্তু অনেক পজিটিভ ভাবনা চিন্তা, তার ভাবনা চিন্তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই। এছাড়া তোমাদের যদি মনে কিছু আসে সেটাকে তোমরা নিজেদের পার্সোনাল হিসেবে নিয়ে নিতেই পারো। তবে সকাল সকাল তোমার পার্টনার যেটা ভাবছে তোমাকে নিয়ে, সেটার মধ্যে একদম যে স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে সে তোমার খুব কাছের দেখে, নিজের দেখে। সে চায় না সম্পর্কটা একটু নষ্ট হোক, সে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো হোক। আর কোথাও সে তোমার সঙ্গে ভীষণভাবে অ্যাটাচ, তো তার জন্য তার মনে হয় সবসময় যে সম্পর্কটা কিভাবে ভালো করা যাবে। তো প্লিজ সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে পজিটিভিটি আদান প্রদান করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। সামনে যতগুলো ভালো দিন পাই ভালোভাবে কাজে লাগিয়ে দিও। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবার ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।